হ্যালো বন্ধুরা, কমার্স জ্ঞান মন্দির ইউটিউব চ্যানেলে আমি তরুণ পারিয়াল তোমাদের সকলকে স্বাগত জানাই। লাস্ট দুটো ভিডিওতে আমি অ্যাকাউন্টেন্সির 2024-25 নতুন শিক্ষাবর্ষের যে সেমিস্টার ওয়াইজ নতুন সিলেবাস এবং সেই সিলেবাসের চ্যাপ্টার ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখবে। সেই ভিডিওর লিংক আমি আজকের ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যাকাউন্টেন্সির 2024-25 নতুন শিক্ষাবর্ষের নতুন সিলেবাস কিভাবে পড়বে, কিভাবে এমসিকিউ কোশ্চেনগুলোকে সলভ করবে, কিভাবে এমসিকিউ কোশ্চেন তৈরি করবে এবং কিভাবে প্ল্যান এবং স্ট্র্যাটেজি করবে, সেই সমস্ত বিষয় আজকে আমি আলোচনা করব। তাই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটিকে লাস্ট অবধি অবশ্যই দেখবে, একদম স্কিপ করবে না। তার সাথে ভিডিওটিকে লাইক এন্ড শেয়ার করবে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবে সমস্ত নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর তার সাথে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি এখনো পর্যন্ত কিন্তু তোমাদের কোনো কমেন্ট পাইনি, তাই তোমাদের যদি কোনো সাজেশন থাকে, কোনো কোয়েরিজ থাকে বা কোনো কোশ্চেন থাকে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, এবার আমরা দেখব পুরো অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটিকে আমরা কিভাবে পড়ব এবং এক্সামিনেশনের প্রিপারেশন কিভাবে নেব সে বিষয়ে একটু ছোট্ট করে তোমাদের সাথে আলোচনা করব। তো সেমিস্টার ওয়ানের জন্য আমি এখানে কয়েকটি পয়েন্ট এখানে অ্যাড করেছি, সে বিষয়ে এক এক করে তোমাদের সাথে আলোচনা করছি। তো ফার্স্টেই আমি এখানে অ্যাড করেছি ইচ চ্যাপ্টার শুড বি রিড থরলি। প্রত্যেকটি চ্যাপ্টারকে তোমাদের থরলি পড়তে হবে, প্রত্যেকটি টপিককে থরলি পড়তে হবে, কারণ যেহেতু নতুন সেমিস্টার সিস্টেম এবং নতুন সিলেবাস, তাই কোথার থেকে কিভাবে প্রশ্ন আসবে সেটা এই মুহূর্তে সকলের কাছেই অজানা। তাই প্রত্যেকটি টপিককে তোমাদের থরলি পড়তে হবে। নেক্সট আমি এখানে অ্যাড করেছি অ্যাটেম্প্ট টু ক্রিয়েট এমসিকিউ বেসড কোশ্চেন্স ফ্রম 2 মার্কস, 5 মার্কস, 6 মার্কস অ্যান্ড 12 মার্কস কোশ্চেন। অর্থাৎ যে 12 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বরের যে কোশ্চেনগুলো গত বছরের যে সিলেবাসে ছিল, সেখান থেকে তোমাদের এমসিকিউ খুঁজে বের করার চেষ্টা করতে হবে। নেক্সট হলো লাস্ট ইয়ার এমসিকিউ বেসড কোশ্চেন্স প্যাটার্ন শুড বি ফলো। লাস্ট ইয়ারের যে এমসিকিউ টাইপের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোকে তোমাদের ফলো করতে হবে তোমাদের পড়াশুনোর সুবিধার্থে। এবার 4 নম্বরে আমি এখানে অ্যাড করেছি ইচ টপিক ইম্পর্টেন্স লাইন শুড বি হাইলাইটেড অ্যান্ড ফ্রম দেয়ার ট্রাই টু মেক এমসিকিউ। অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট লাইন সেগুলোকে তোমাদের হাইলাইট করতে হবে এবং সেখান থেকে এমসিকিউ খুঁজে বের করা যায় কিনা সে চেষ্টাটা তোমাদের করতে হবে। 5 নম্বরে আমি এখানে দিয়েছি টু বি রিড টপিক ওয়াইজ স্ট্র্যাটেজিক্যালি অ্যান্ড ট্রাই টু সলভ স্মল ম্যাথ। যেহেতু অ্যাকাউন্টেন্সি, তাই ম্যাথ এখানে থাকবেই, তাই সেই ম্যাথগুলোকে সলভ করতে হবে আর স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, কারণ ম্যাথের পাশাপাশি কিছু থিওরি বেসড টপিকও তোমাদের আছে। তাই ম্যাথ এবং থিওরিকে ইকুয়ালি ব্যালেন্স করে স্ট্র্যাটেজিক্যালি তোমাদের পড়াশুনো করতে হবে। নেক্সট 6 নম্বরে আমি এখানে অ্যাড করেছি ট্রাই টু ডিভাইড দ্য বিগ টপিক ইন্টু স্মলার সাব টপিক অ্যান্ড মেক এমসিকিউ ফ্রম দেয়ার। অর্থাৎ বড় বড় যে টপিক, সেই বড় টপিকগুলোকে ছোট ছোট ক্ষুদ্র টপিকে ডিভাইডেড করতে হবে এবং সেখান থেকে এমসিকিউ বের করা যায় কিনা সেই চেষ্টাটা করতে হবে। নাম্বার 7-এ আমি অ্যাড করেছি ফলো দ্য মডেল এক্সারসাইজ গিভেন অ্যাট দ্য এন্ড অফ ইচ চ্যাপ্টার। অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে যে মডেল প্রশ্নগুলো তোমাদের টেক্সট বুক সেখানটায় দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদের ফলো করতে হবে। আর লাস্ট হলো ট্রাই টু রিভাইজ ইচ চ্যাপ্টার 1 to 2 টাইমস। অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টারকে 1 থেকে 2 বার রিভাইজ করার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু সেমিস্টার 1-এ ভালো মার্কস পাওয়া যাবে। আর ইভেন আমি আমার চ্যানেলেও প্রত্যেকটি চ্যাপ্টারের এন্ডে বা প্রত্যেকটি ভিডিওর এন্ডে তোমাদের কিছু মডেল কোশ্চেন তোমাদের প্র্যাকটিসের জন্য আমি প্রোভাইড করে দেব। সেগুলো তোমরা
নোট ডাউন করে নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে, সেগুলোকে প্র্যাকটিস করেও কিন্তু তোমরা ভালো মার্কস তুলতে পারবে। এবার দেখব সেমিস্টার 2। সেমিস্টার 2তে প্রথমেই আমি এখানে উল্লেখ করেছি ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট শুড বি প্র্যাকটিস ওয়েল। কারণ সেমিস্টার 2তেই তোমাদের ট্রায়াল ব্যালেন্স, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট প্রিপারেশনের ম্যাথ দেওয়া থাকবে, তো সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমি এখানে উল্লেখ করেছি অ্যাপার্ট ফ্রম দ্য ম্যাথমেটিক্স থিওরি বেসড টপিক শুড বি অলসো বি গিভেন স্পেশাল ফোকাস। অর্থাৎ ম্যাথমেটিক্সের পাশাপাশি যে থিওরি বেস টপিকগুলো রয়েছে সেগুলোকেও তোমাদের প্র্যাকটিস করতে হবে যাতে কোনো অসুবিধা না হয়। আর লাস্ট আমি এখানে অ্যাড করে দিয়েছি স্পেশাল ফোকাস শুড বি গিভেন টু 2 মার্কস, 3 মার্কস অ্যান্ড 6 মার্কস কোশ্চেন। কারণ তোমরা অলরেডি জানো এবং লাস্ট ভিডিওতেও আমি আলোচনা করেছিলাম সেমিস্টার 2 এর কোশ্চেন প্যাটার্ন নিয়ে। তো সেখানে 2 মার্কস, 3 মার্কস এবং 6 মার্কসের কোশ্চেন তোমাদের এক্সামিনেশনে থাকবে। তাই এই ধরনের কোশ্চেন প্যাটার্নের উপরে বিশেষ জোর দিতে হবে আর এই ধরনের কোশ্চেনগুলোকে বিশেষভাবে স্পেশালি প্র্যাকটিস করতে হবে। তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারের এন্ডে তোমাদের যে টেক্সট বুকে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলোকে ফলো করলেই তোমরা সেমিস্টার 2তেও ভালো মার্কস ক্যারি করতে পারবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি 2024-25 নতুন শিক্ষাবর্ষের ক্লাস 12-এর যে অ্যাকাউন্টেন্সির সিলেবাস সে বিষয়ে আলোচনা করব। তো অনেকেই কনফিউজ হচ্ছে যে ক্লাস 12-এও হয়তো সেমিস্টার সিস্টেম অ্যাপ্লিকেবল হবে 2024-25 নতুন শিক্ষাবর্ষের জন্য, কিন্তু এটা একদমই নয়। এবছর তোমরা যারা ক্লাস 11 থেকে ক্লাস 12-এ যাবে, অর্থাৎ 2025-26-এ তোমরা যারা ক্লাস 12-এ অ্যাডমিশন নেবে তাদের জন্য সেমিস্টার সিস্টেম অ্যাপ্লিকেবল হবে। এবছর অলরেডি যারা 11-এর পরীক্ষা দিয়েছো, যাদের অলরেডি উচ্চ মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন হয়ে গেছে, তাদের কিন্তু ওল্ড সিলেবাসের ওপরেই উচ্চ মাধ্যমিক হবে, তাই কনফিউজ হওয়ার কিছু নেই। তো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা করছি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশুনো করো। জয় হিন্দ, বন্দে মাতরম।